নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পে হাতে মাত্র আর 2 দিন টাইম রয়েছে। এর মধ্যে আপনাদের মধ্যে অনেক বেনিফিশিয়ারি রয়েছেন যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে লিস্টে আপনাদের কোন খাতে নাম থাকলে আপনারা বাংলা প্রকল্পের টাকা পাবেন। বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা পেতে হলে আপনাদের কি আপনাদের আর কাজ করতে হবে, বাকি আর কি কাজ থাকলো তার জন্য আপনাদেরকে কি করতে হবে। এর সাথে বাংলা আবাস যোজনার লিস্টে আপনাদের ফাইনাল যে লিস্ট, সেই লিস্টে আপনাদের কি স্ট্যাটাস দেখালে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রাখবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। যে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। দেখুন, আপনাদের প্রত্যেকটা জেলা অনুযায়ী একটি করে লিস্ট আপনাদের কিন্তু প্রকাশ করা হয়েছে। এই লিস্টে আপনাদের অনেক কোটা আপনাদের ভিডিও দিয়ে রেখেছিলাম চ্যানেলে যে আপনাদের কোন লিস্টে কি স্ট্যাটাস দেখালে আপনারা ঘরে টাকা পাবেন। তার মধ্যে আপনাদের দুটো লিস্ট, আপনাদের 3টে লিস্ট তৈরি ছিল, একটা ইলিজিবল, একটা ইনএলিজিবল, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ। যদি আপনাদের ইলিজিবল লিস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরের টাকা পাবেন। ইনএলিজিবল লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনারা ঘরের টাকা পাবেন না। ইনঅ্যাক্টিভ লিস্টে নাম থাকলে ঘরের টাকা পাবেন না। কিন্তু ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ যে লিস্ট আপনাদের বেরিয়েছিল, যেটা আপনাদের ঘরের লিস্ট থেকে নাম বাদ গিয়েছিল, তার জন্য আপনারা অভিযোগ জানিয়েছিলেন। আপনাদের প্রায় অনেক বেনিফিশিয়ারি প্রত্যেকটা ব্লকে অভিযোগ করে আপনাদের নতুন লিস্ট একটা প্রকাশ করা হয়েছিল, সেটা আপনাদের 6 ডিসেম্বরের পর। সেই লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রে আপনারা ঘরে টাকা পাবেন। মোট কথা হলো আপনাদের ইলিজিবল যদি লিস্টের নাম থাকে সেক্ষেত্রে আপনি ঘরে টাকা পাবেন। এরপর ইলিজিবল লিস্টে আপনাদের অনেক রকম স্ট্যাটাস দেখাচ্ছে। কীরকম স্ট্যাটাস দেখাচ্ছে এখানে ইলিজিবল লিস্টে যেমন PWL অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্ট, ইলিজিবল প্লাস আপনাদের PWL দেখাচ্ছে, ইলিজিবল প্লাস সাংশন দেখাচ্ছে, ইলিজিবল প্লাস আপনাদের গ্রিভেন্স দেখাচ্ছে। এরকম অনেক কিছু স্ট্যাটাস আপনাদের দেখাচ্ছে। আপনাদের ইলিজিবল প্লাস আপনাদের যা খুশি স্ট্যাটাস দেখাক না কেন, আপনাদের সেই স্ট্যাটাসগুলো দেখালে আপনাদের কোনো কিছু অসুবিধা নেই, আপনারা কিন্তু ঘরের টাকা পাবেন। কিন্তু ইনএলিজিবল তারপর যে সমস্ত স্ট্যাটাসগুলো দেখাচ্ছে সেই স্ট্যাটাসগুলো দেখালে আপনারা কিন্তু ঘরের টাকা পাবেন না। আপনাদের ইলিজিবল লিস্টে যদি নাম থাকে সেক্ষেত্রে আপনি ঘরের টাকা পাবেন। আপনাদের এই লিস্টে নাম থাকার পর আপনাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে একটি করে SMS পাঠাচ্ছে। ঠিক এরকম আপনাদের একটা SMS পাঠিয়েছিল। সেই SMS-এ আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছিল আপনার নাম দিয়ে প্লিজ ভেরিফাই ইয়োর ক্লেম হাউস বিল্ডিং গ্রান্ট, এরকম একটা SMS আপনাদেরকে পাঠাচ্ছিল যে আপনাদের ভেরিফিকেশন করতে একটা OTP। এটা হচ্ছে আপনাদের আধার OTP ভেরিফিকেশন। এই নিয়েও আপনাদেরকে আপডেট দিয়ে রেখেছি চ্যানেলে, যদি না দেখে থাকেন সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানে সমস্ত ডিটেলসে জানানো হয়েছে। এই লিঙ্কে ক্লিক করে আপনার কিন্তু একটা ফর্ম চলে আসবে। দেখুন, আপনাদের এরকম একটা স্বঘোষণাপত্র একটা চলে আসবে। এই স্বঘোষণাপত্রে আপনাদের কি বলা হয়েছে, এই স্বঘোষণাপত্রে আপনাদের জানানো হয়েছে যে আপনি আপনার বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন, আপনার একটা কাঁচা বাড়ি রয়েছে, দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন, মাসিক আয় 15,000 টাকার নিচে, সেক্ষেত্রে আপনি ঘর পাওয়ার জন্য যোগ্য। এই স্বঘোষণাপত্রটা ফিল আপ করার পর, সাবমিট করার পর, OTP ভেরিফিকেশন করার পর তারপর আপনাদের পুরোপুরিভাবে আপনাদের ভেরিফিকেশানটা কমপ্লিট হতো। এরপর এই দুটো ভেরিফিকেশান হওয়ার পর আপনাদের আর কোনো ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হচ্ছে কি না, আপনাদের আর কোনো ভেরিফিকেশান আর করতে হচ্ছে না। আপনাদের শুধু OTP ভেরিফিকেশানটা হয়ে গেলেই সমস্ত কিছু তথ্য যাচাই করা হচ্ছে। এখানে দেখুন আপনাদের ব্যাংকের নাম থেকে আরম্ভ করে আপনাদের শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু ডিটেলস এখানেই আপনাদের চেক করা হচ্ছে এই স্বঘোষণাপত্রতে। সেক্ষেত্রে আপনাদের আর কোনো ভেরিফিকেশান হবে না। OTP ভেরিফিকেশান হচ্ছে শেষ পর্যায়ে। আপনাদের এই OTP ভেরিফিকেশানটা হয়ে গেলেই আপনাদের সরাসরি 15ই ডিসেম্বর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আপনার ব্যাংকে ঢুকে যাবে। তো আপনারা বুঝতে পারলেন কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্প থেকে টাকা পাবেন, কারা বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা পাবেন না। তো এটা হচ্ছে আপনাদের মোট কথা। আপনাদের 15ই ডিসেম্বর থেকে আপনাদের বাংলা আবাস যোজনা ঘরের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে 60,000 টাকা করে। এবং ইতিমধ্যে আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই নিজে ব্যাংকে গিয়ে চেক করে দেখুন সেই ব্যাংকে অ্যাকাউন্টে চালু আছে কিনা বা আপনাদের KYC করা আছে কিনা। যদি না থাকে সেক্ষেত্রে অবশ্যই এই সময় করে নিন, হাতে মাত্র আর 2 দিন সময় আছে। তো বাংলা ঘরের টাকা নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।